সে বলে তার ডান্স পার্টনার তো ডান্সের জায়গা থাকবে, তোমার রুমে কেন, তোমার ঘরে কেন? তা তুমি আমাকে তালাক চাই বিয়ে করতে বললো, আবার তুমি তোমার হলে যে ডান্স পার্টনারে তুমি হলে যে অকর্ম করবা, আবার 12 লাখ টাকা মামলাও দেবা। তোরা যে আকাম করেছিস আমি সেটা ধরেছি। তোরা বলছিস আমার কিছুই করতে পারবি না, তোরা আকাম করে ধুলে দে মানুষ তোকে থানায় নিয়ে গেছে, তোদের নাম মামলা করেছি, তোদেরকে কোর্ট পর্যন্ত চালান করে দিয়েছি, কারণ সব কটা ডকুমেন্ট ছিল বলে তোদেরকে আমি দেখাইছি। আসলে আমার পিছনে যে আজকে মামলা করেছে রিয়ামণি, যে মামলাটা সম্পূর্ণ মিথ্যে বানোয়ার। কারণ মামলা থাকে সবচেয়ে সাক্ষী প্রমাণ। সে বলেছে আমি নাকি অভিকে মারধর করেছি, ওর ডান্স পার্টনারকে। তা আমার কথা আপনি ভিডিও ফুটেজে কালকে আপনারা দেখবেন, যখন তাকে এলাকার লোক গণধুলাই দেয়, সেটা আমি হিরো আলম ছিলাম কিনা, তারা যে গণধুলাই খেয়েছে। আর কেন গণধুলাই খেয়েছে, তাদেরকে বাসার ভেতরে হাতে নাতে ধরা হয়েছে, তারা বাসায় ছিল। আর আপনারা গতকাল কিন্তু সন্ধ্যার তুমি একটা ভিডিও দেখছেন, রিয়া মুনিক আমাকে ধাক্কায় ধাক্কায় কিন্তু তাদের বাসার সিঁড়ি থেকে নামিয়ে নিয়ে আসতেছিল, এবং সে আমার গলা চেপে ধরেছিল, আপনারা দেখেছেন সব ভিডিওতে। আমাকে গলা চেপে ধরে সে আমাকে মারধর করে, যখন তার ড্যান্স পার্টনারকে পুলিশ ধরে লে যায়, যখন মার দেয় জনগণ গণধোলায়, কি দৌড়ে আমি গাড়ির উপর লাভ করে ওটা বুকে ধরে ধরলো। মনে স্বামী আমি না, স্বামী হলে তার হইবই। দেখছেন তো আপনার ভিডিওটি, এতেই বোঝা যায় তাদের মধ্যে পরকীয় সম্পর্ক আছে কি না। মনে করেন অডিও কিছু ফুটেজ তারা পরকীয় করছে, আমি আপনাকে দেখাতে পারবো এক। এবং তারা যে মনে করেন আমার নামে যে অভিযোগ করেছে, যে হিরো আলম এবং হলে যে আমাদেরকে তার বাসায় আসতে বলেছে মীমাংসা করার জন্যে। আমার কথা, আমি যদি তাদেরকে মীমাংসা করার জন্য আসতে বলি, তাহলে আমরা অফিসে রাখবো, অফিসের থেকে বাসায় 5 মিনিট লাগে। তা রিয়া মুনি ওক ডাকলো, তা আমার কথা জানালো না যে তার সবাই ভেদাল না করে হ্যাঁ অফিসে তো মীমাংসা করে দিই। আচ্ছা, সেও ডাকলো না, অভি বললো না, বলছে অভি কি বলছে, আলমী ভাই ডাকছে। আমি তো ডেকে থাকি, আপনারা ওই ভিডিও ওরকে যে স্ক্রিনশটটা আছে, শটটা আপনি যে ভালো করে দেখবেন মেসেজে আমি তাকে ডাকছি, সে আমার কোনো উত্তর দিছে কিনা। সে বলেছে হ্যাঁ সময় হলে দেখা হবে। সে বলে তার ডান্স পার্টনার তো ডান্সের জায়গা থাকবে, তোমার রুমে কেন, তোমার ঘরে কেন, তোমার বেডরুমে খাটের উপর তোমরা দুইজনে কেন? আমি যাই দেখলাম, আচ্ছা গেল। তারপরে তোমরা রাতের বেলা, রাত 2টে নেয় 3টে নেয়, তোমার বাসায় সে যায় কেন ভাই? বাড়ি থেকে ডাইরেক্ট তোমরা বাসায় নিয়ে যাও তারে। আমার কথা যদি মিথ্যে হয়, ওই বাসার সম্পূর্ণ মনে করেন কী করবেন, সিসিটিভির ফুটেজ ওই বাসাটাকে আপনি সংগ্রহ করবেন, ওই ছেলে মাঝে মাঝে তার বাসায় রাত্রে আসে কিনা, এবার তার বাসায় অন্য কোনো লোক রাতের বেলা আসা যাওয়া করে কিনা, যে আমার কথা যে বলতেছে না, তারপরে কি আপনারা বুঝতে পারবেন। এবং তারা কি কি করছে সম্পূর্ণ আমি তুলে দিতে পারবো, তাকে আমার নামে একটা এরকম তুলে ধরতে পারবে। এমনি কালকে লাইভে আসে, কিন্তু এখনও বলে তার সাথে আমার এখন ছাড়া হয়নি, ছাড়া এখনো হয়নি, হতে পারে আসতে গেল। আজকে আপনাদের সাথে লাইভ করে দেখলাম, একটা কথা বললো যে হিরো আলম তো অন্য কাউকে বিয়ে করতে চায়, সে পরে কে না করে বিয়ে করুক, সে আমাকে তালাক দিয়ে সে বিয়ে করুক। সে আজকে আবার এই কথা বলে কেন, যে সে আবার তালাক চাই কেন, তালাক চাই আমাকে অন্য ধরনের বিয়ে করতে বলে কেন? তা তুমি আমাকে তালাক চাই বিয়ে করতে বললো, আবার তুমি তোমার হলে যে ডান্স পার্টনারে তুমি হলে যে অকর্ম করবা, আবার 12 লাখ টাকা মামলাও দেবা, সম্পূর্ণ মিথ্যে। আমাকে অল টাইম তার টর্চারিং এবং আমার সম্মানহানি করার জন্য তারা চেষ্টা করতেছে, এবং ওরা দুইজনই বারে বলতে ডান্স করে, সেটারও আপনি প্রমাণ দিতে পারি, ঠিক আছে। এবং রিয়ামনির আজকে এত দূর আসার পেছনে যে হিরো আলমের অবদান, সেটা রিয়ামনি ভুলে গেছে, বলে আমার যোগ্যতা এত দূর এসেছি। সে কিন্তু এই কথা বলে তার যোগ্যতায় বলে এত দূর এসেছে। তো বাংলাদেশের মানুষ এবং মিডিয়া ব্যক্তি পৃথিবীর সবাই জানে হিরো আলমের আজকে রিয়ামনির এত দূর আর পেছনে এই সম্পূর্ণ রিয়ামনির পেছনে হিরো আলমের অবদান। সে আপনি মিথ্যে বললো, আপনার যারা মিডিয়া কর্মী তারাও তো জানেন সে, তাকে আপনি চিনতেছিলেন কি না। সে আজকে বড় বড় কথা বললে, সে হলো বেঈমান, রক্তে তাদের বেঈমানি আছে, এই জন্য বেঈমানি কথাবার্তা বলে। তোরা যে আকাম করেছিস আমি সেটা ধরেছি। তোরা বলছিস আমার কিছুই করতে পারবি না, তোরা আকাম করে ধুলে দে মানুষ, তোকে থানায় নিয়ে গেছে, তোদের নাম মামলা করেছি, তোদেরকে কোর্ট পর্যন্ত চালান করে দিয়েছি, কারণ সব কটা ডকুমেন্ট ছিল বলে তোদেরকে আমি দেখাইছি। তোরা অন্যায় করছিস, এর শাস্তি পেয়েছিস। আদালত মনে করেন জামিন দিলে এটা আমার কিছু করার নেই, এর বিষয় নেই। কারণ ওরা এখন তো ভাবে না, ওরা কিন্তু জামিনে আছে, তোমরা যে পরবর্তী কট খাবা না সেটা ভাবো না। এখনও আদালতে কেবল জামিন পাইছে টাকার জোরে, তো এখনও কিন্তু অনেক খেলা বাকি আছে, মামলা কিন্তু আর শেষ হয়নি। অবশ্যই আমার কাছে সাক্ষী প্রমাণ আছে, আমি এগুলো তুলে ধরবো। যেমন আপনি 12 লাখ টাকা মামলা করছে, সে বহু এখন রানিং থাকতে বাংলার সে আপনার দেন মোহরের দাবি কি সে মামলা করে, এতে তার মনে করে সে এমনি ঠকে গেল। আমাকে আরেকটা দিয়ে মামলা করছে, হিরো আলম মারধর করছে, আমি তো সেই দিন ছিলাম থানাতে ছিলাম,
সেদিন তো থানার অফিসাররা ভুল নেবে, সাক্ষী দিতে হবে, তো হিরণ থানায় ছিল। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।